বাবু গয়েশ্বর চন্দ্র রায় সাবেক সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমরা মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দাদার উপস্থিতির জন্য। আর দাদাকে অনুরোধ করব, আমি বলার পরে একটু জাসকারী রফিকুল ইসলাম মাহতাব একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন, তার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে দাদা এই উপস্থিতি সবার জন্য উদ্দেশ্য করে একটু বক্তব্য রাখবেন। তো যে কথাটি আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা এখন আছি, আমাদের দায়িত্ব যেমন শহীদদের প্রতি আছে, যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতিও আছে, কিন্তু যে কারণে 15.5 বৎসর আপনারা আমরা সবাই মিলে দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করলো, অর্থাৎ আমরা 14, 18, 24 বিভিন্নভাবে ভোটের কথা শুনেছি, কিন্তু ভোট আমরা কেউ দিতে পারি নাই। বিনা ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, ডামিয়ামি নির্বাচন হয়েছে, কিন্তু ভোট সত্যিকারের ভোট দেশের মানুষ দিতে পারে না। কাজে এই অবস্থার মধ্যে আজকে আমরা যারা আছি, যারা জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে শহীদদের যে স্বপ্ন সেটি পূরণ করতে হয়। তাহলে একটা ভোট এমন উৎসব মুখর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, যেখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসংক চিন্তে দিবে, নির্ভয়ে দিতে পারে, এরকম একটি পরিবেশ হবে। এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে খুঁজে নিবে। আগামী দিনে কারা দেশের দায়িত্ব পাবে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ কাদেরকে দায়িত্ব দিবে। আজকে অনেকে অনেক কথা বলেন, কেউ পিয়ারের কথা বলেন, কেউ বিভিন্নভাবে সংস্কারের কথা বলেন, কিন্তু একটা জিনিস তো সবসময় মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, এই দলের জন্মই হয়েছে কিন্তু সত্যিকার অর্থে সংস্কারের ভিতর দিয়ে। মানে এই দল হচ্ছে সংস্কার কিভাবে করতে হয়, দেশের মানুষের মনের ভাষা কিভাবে বুঝতে হয়, জনগণের আকাঙ্ক্ষা কিভাবে অনুধাবন করতে হয়, সেই দল শহীদ জিয়ার আদর্শের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যার জন্যই প্রথমেই দেখেন ওনারা এসে শহীদ জিয়ার এই দল যখন উনি 1979-এ ওনারা নির্বাচনের জন্য আগানো, যখন দেশের মানুষ 75-এর 7 নভেম্বর দায়িত্ব দেওয়ার পরই 4টি পত্রিকা মাত্র ছিল, সেই সময় বাকশাল ছিল, সেটি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের সংস্কার, কারণ আগে ছিল এক দল, তারপর হলো বহু দল। কাজেই 4টি পত্রিকা ছিল, সকল পত্রিকা বন্ধ করে দিয়ে সেটাকে উনি অপারিত করে দিলেন। এবং আকাশ সংস্কৃতি তখন ছিল না। এবং আজকের যে মনে করেন দেশের যে অর্থনীতি, দেশের যে আজকে আপনারা দেশে বিদেশে এত মানুষ চাকরি করতে যায়, এই যে দেশের মানুষকে এমপ্লয়মেন্টের যে সুযোগটা, অর্থাৎ মানে কাজ করার যে সুযোগ, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সর্বপ্রথম শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টসে কাজ করে। জিয়াউর রহমানের স্যারের আগে গার্মেন্টস বলতে কোনো জিনিস বাংলাদেশে ছিল না, এটা সৃষ্টি প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই আপনি জনগণের ভোট, জনগণ কাকে দিবে এটার সুযোগ 79-এর পার্লামেন্টে সবাই অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমরা বলতে চাই যে বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পেরে এক দল থেকে বহু দলে গেছে, 4 পত্রিকা থেকে বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ এই যে সংস্কার, এই সংস্কারমূলক কর্মসূচি কিন্তু বিএনপি শুরু করেছে এবং সংস্কারের ভিতর দিয়ে বিএনপি জন্ম লাভ করেছে। এবং ওই সময় বাংলাদেশে হানাহানি ছিল, কেউ বাঙালি ছিল, কেউ পাহাড়ি ছিল, সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ আমরা পাহাড়ের মানুষ, সমতলের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে যদি থাকি, তাহলে পৃথিবী আগাবে, মানুষ আগাবে, দেশ আগাবে, এবং এই ঐক্যই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং পরিচিতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এটি হচ্ছে জিয়াউর রহমান প্রদত্ত আমাদের যে প্রথম দর্শন, জাতীয়তাবাদ যে আমরা বলি। অর্থাৎ আমরা এই ভূখণ্ডের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, হাজং, সাঁওতাল সবাই আমরা বাংলাদেশি। আমরা কোনো অবস্থাতে ধর্মের ভিত্তিতে বিভাজিত নই, এবং এই ঐক্যের কারণেই কিন্তু বাংলাদেশ বিগত সবাই আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনারা করতে পেরেছেন, দেশের অর্থনীতি সুসংহত হয়েছে।
ঠিক একইভাবে খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই সর্বপ্রথম, তখন ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম, যখন মানুষ দেখলো যে না এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দরকার, তখন কিন্তু এই যে বয়সর দ্বারা তখন ছিলেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার হলো। মনে করা হলো যে জনগণের ভোট ঠিক মতো দিতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। সেইটা কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমেই কিন্তু সংসদ করে সংবিধানে সেটা সন্নিবেশিত করা হলো, অর্থাৎ জনগণের ভোটাধিকার সংরক্ষিত করা হলো, যাতে জনগণ তার ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারে। অর্থাৎ বিএনপি সবসময় সংস্কার, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে 22 আপনার কি বল ডিসেম্বর মাসে সর্বপ্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন। 23 জুলাই মাসে সকল রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। কাজে বিএনপি অন্যরা যারা আজকে বা 2 মাস, আপনারা চিন্তা করেন তো, জুলাই মাসের আগে, জুলাই 24-এর আগে বিএনপি ছাড়া বা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া কেউ কি সংস্কারের কথা বলেছে? আপনারা কোনোদিন শুনেছেন? আপনারা বৈষম্যের কথা শুনেছেন, বিভিন্ন আন্দোলনের কথা শুনেছেন, কিন্তু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের কর্মসূচি ছিল জুলাই 24 সন থেকে নয়, জুলাই 24-এর 13 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম ছিল কি আপনার হলো 31 দফা কর্মসূচি। কাজেই এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ এই দল জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে। সেই জন্য এই কর্মসূচি হচ্ছে 31 দফা। কাজেই এই কর্মসূচির আলোকেই আগামী দিনে জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে, এবং আমরা যারা এখানে আছি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার আদর্শের কর্মী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষকে 31 দফার আলোকে ঐক্যবদ্ধ করা এবং দেশের মানুষকে সাথে নিয়ে আগামী যে ভোট যুদ্ধ হবে সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বানচাল করতে না পারে সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় নির্বাচন যাতে সঠিক সময়ে ফেব্রুয়ারির মধ্যভাগের আগেই যাতে হয়, নির্বাচন কমিশনকে যে দায়িত্ব প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন আমরা দেখতে চাই সেটির বাস্তবায়ন 26 ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই জাতীয় নির্বাচন। আর সেটিকে যদি সঠিকভাবে চালিত করতে হয় তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শের সৈনিক আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করতে না পারে, এবং সেই জন্য জনগণকে পাশে নিতে হবে। জনগণকে আমাদের এই 31 দফা বুঝিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে যাতে এই 31 দফার পক্ষে যারা থাকবে তাদেরকে জনগণের রায় তাদের পক্ষে আনা যায় এবং সেই হিসাবে দেশকে আগামীর বাংলাদেশে রূপান্তরিত করা যায়। সেই লক্ষ্যে যদি কাজ করতে পারি তাহলে রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা যে মারা গেছে তার সেই মনের কষ্ট দূর হবে, যারা শহীদ হয়েছে তাদের রক্তের যে ঋণ সেই শোধ করা হবে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসন করার যে সুযোগ সৃষ্টি হবে। আর আজকে আমাদের মনে রাখতে হবে 15.5 বৎসর যারা দেশের জন্য লড়ে শহীদ হয়েছে সেই সমস্ত মানুষগুলোকে জাতীয় বীরের মর্যাদা দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বাবু গয়েশ্বর চন্দ্র রায় দাদাকে অনুরোধ করছি আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।